হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই 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 ভালো আছেন। আজকে আরো একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি আপনাদের সব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন পর ভিডিও দেওয়ার জন্য। আজ আমি এবং আমার বন্ধুরা মিলে চলে গেছিলাম কানাইশার পাহাড়ের মেলা দেখতে। যেহেতু আমি এবং আমার বন্ধুরা এবারই প্রথমবার মেলা দেখতে গেছিলাম, তাই আমাদের এই মেলা সম্বন্ধে সেরকম কিছু অভিজ্ঞতা আমাদের ছিল না। আমরা পাহাড়ের আশেপাশে পৌঁছেছিলাম প্রায় 2টো নাগাদ, কিন্তু মেন এন্ট্রান্সে প্রচন্ড ভিড় থাকার কারণে আমাদেরকে চলে যেতে হয়েছিল অন্য একটা এন্ট্রান্সের দিকে। কিন্তু সেখানে গিয়েও প্রচন্ড ভিড়ের মুখে আমাদের পড়তে হয়। কোনো রকমে ভিড় বাঁচিয়ে যেই মাত্র আমরা পৌঁছেছিলাম পাহাড়ের সামনে, তখনই হঠাৎ অঝোরে বৃষ্টি পড়তে শুরু করে। সঙ্গে ছাতা থাকায় আমরা কিছুটা হলেও বেঁচে গেছিলাম। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে দূরের পাহাড়টাও আমাদের কাছ থেকে দেখা যাচ্ছিল না। তারপর শুরু হয় আমাদের হাঁটা পথ। প্রচন্ড ভিড় ঠেলে এগিয়ে গেলাম পাহাড়ের দিকে। পাহাড়ের কাছে পৌঁছাতে প্রায় 3টা বেজে গেছিল। তারপর 3:45 আমরা শুরু করলাম আমাদের যাত্রা। শুনেছিলাম এই পাহাড়ের এক পাশে সিঁড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে সেই সিঁড়ি খুঁজে না পাওয়ার দরুন আমরা বিকল্প রাস্তা বেছে নিয়েছিলাম। পাহাড়ে ওঠার ও পাহাড়ের ট্রেকিং এর আগে কোনো অভিজ্ঞতা না থাকার জন্য আমাকে হালকা ভয় লাগছিল, এবং একই সময়ে এই নতুন একটা অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়ে এক্সাইটমেন্টও অনেকখানি বেড়ে গেছিল। এই পাহাড়টি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়াতে অবস্থিত হওয়ায় দুই রাজ্যের মানুষেরই বিপুল সমাহার তৈরি হয়েছিল। দেখে যা বুঝলাম, এই পাহাড়ের এই মেলাতে মানুষের উপস্থিতি নজর পড়ার মতো। আমরা পাহাড়ে ওঠা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই হয়তো ভেবেছিলাম আমরা ওপর অব্দি পৌঁছাতে পারবো না। কিন্তু পাহাড় পুজো সম্বন্ধে মানুষের এত উত্তেজনা, যে এই উত্তেজনা দেখে আমরাও কোথাও না কোথাও মোটিভেট হয়ে গেছিলাম। আমরাও এক্সাইটমেন্ট হয়ে সবার সঙ্গে তরতর করে উঠতে শুরু করলাম পাহাড়ের উপরে। পাহাড়ে উঠে এই মনোরম দৃশ্য দেখে সত্যি আমরা আপ্লুত হয়ে পড়ি। বারবার মনে হচ্ছিল আমাদের এই কষ্ট করাটা সার্থক হলো। বারবার মনে হচ্ছিল যদি না আসতাম তাহলে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। মন প্রাণ ভরে উপলব্ধি করলাম প্রকৃতির এই সৌন্দর্য। ক্যামেরা বন্দি করলাম এই সুন্দর দৃশ্য। মুহূর্তগুলো থেকে যাক স্মৃতির পাতায়, স্মৃতিগুলো থেকে যাক অন্তরের মণিকোঠায়।